ওইদিকে চিরপড়ার দিকে পড়ে যাওয়ার ক্যামেরা স্লো লাগে না। আর এটা হচ্ছে স্বল্প বাজেটে মানুষের একটা বিনোদন কেন্দ্র, যেটাকে আমরা যদি নাম দিই উদাসমান পর্যটন কেন্দ্র। এখানে কি আর নামাচানাকি জলছবি, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এগুলো কিন্তু অনেক সুন্দর প্লাস্টিকের, খুবই মনোরম পরিবেশে। ওই সাইডে আর একটা ধাবা আছে, ওইখানেও যাবো। আমরা এখন এখানে বসবো, ওরা তারপরে আসবে, আমরা কিছু খাবো এই জায়গা থেকে। ভাই, পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? এই পরিবেশটা আমার কাছে অনেক দিন আগে থেকেই ভালো লাগে, আমি আগে আইছি। তো এখানে আমরা এখন কি খাবো, আমরা মূলত কিছু খাবো। তার আগে আপনাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখাইনি। খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি। হ্যাঁ, এখানে অনেক লোকজনই বসে খাওয়া দাওয়া করতেছে। ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এটা বার্গার, ফুচকা, চটপটি, কোল্ড ড্রিঙ্কস। আমি এই জায়গাটাতে প্রথম আসছি, আমাকে লিটন ভাই। ভাই কি খাবার অর্ডার দিচ্ছেন? খাবারের আইটেম তো অনেক দেখা যায়। একটা ফুচকা আর একটা চটপটি। ফুচকা এবং চটপটি অর্ডার দিয়েছি, আসবে হয়তো কিছুক্ষণ মধ্যে। বাহ, খুব ভালো। লিটন ভাই এই জায়গার পুরাতন কাস্টমার, ও হচ্ছে এইখানে বরাবরই আসে। কালকে আসছিলেন না মনে হয়? হ্যাঁ, পরশুদিন আইছিলাম। পরশুদিন। জায়গাটা ভালো লাগছে, মোটামুটি অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুচকা আমরা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে মোটামুটি পর্যাপ্ত নাই, কিন্তু মোটামুটি আছে ভালো। কিন্তু ওই মেলায় একবারে খুব বাজে অবস্থা ফুচকার। ভালো আছে। ভালোই, মন্দ না। লিটন ভাই, আমি একটু দেখাই। ও এখানে খাইতে এসে এই যে, আর দেখেন খালি টিকটক করে, খালি টিকটক ভিডিও। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি উদাসমান পর্যটন কেন্দ্র 3। চশমাটা লাগান লিটন ভাই। আজকে আমরা একটা নতুন এলাকায় ঘুরতে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, যে জায়গাটার নাম আমি জানি না, আর আমি কখনো আসিও নাই। কি জায়গাটার নাম কি ভাই? নাম হচ্ছে দিয়াখালী, ইয়ারপুরের একটু পরে ধাবা। আর হলো ওই যে তোমার বটগাছ। সামনে যাচ্ছি বটগাছ, ওখানে তো অনেক দোকানপাট করছে। আর হলো 20-30টা নৌকাও আছে। রাতে সন্ধ্যার আগের দৃশ্যটা অনেক সুন্দর, সন্ধ্যার দিন অনেক সুন্দর জায়গা। সেই জায়গায় যাচ্ছি তুরাগ নদীর তীরবর্তী স্থানে একটা বিশাল বট গাছ আছে, ওখানে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো ওই জায়গায় গিয়ে দেখা হচ্ছে। ওই যে নৌকাগুলো দেখা, এখনো সেরকম জমজমাট লাগেনি, কিন্তু সন্ধ্যা হয় নাই তো। আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা যাবো কিনা। যদি যাইতে চাই তাহলে যাবো। কাছে যাবো কত? না না লাগবে না না না, এখন লাগবে না, পরে দেখি। আমরা হচ্ছে এই যে সেই বটগাছ, বিশাল বড় বটগাছটা। এই বটগাছটাকে কেন্দ্র করে এই যে নৌকাগুলা, এরা এই নৌকার প্রত্যেকটা লোকজনই এখানে সবাই কাস্টমার ঢাকতেছে আর কি, নৌকায় করে ঘোরার জন্য। এখানে অনেকগুলা নৌকা সিরিয়াল করে রাখছে, এদিক থেকে নৌকা আসতেছে, এখানে লোকজন নৌকাগুলাতে উঠে ঘুরে। অলরেডি কিন্তু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে লোকজন জমা হওয়া, মানে এখানে আসার। আমরা একটু আগে ভাগে চলেছি। আর আজকে সারা দিনটায় রোদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি, অনেক গরম ছিল।
নৌকায় আমরা এখনই যাবো না মামা, একটু দেরি করবো, আমাদের আরো লোকজন আছে। ওই বড় নৌকে তো সব তো একই সাইজের নৌকা। আমরা আরো 4 জন। আচ্ছা আসুন, আমরা বাদাম নিয়েছি আর আমরা আরেকটু পরে পর্যাপ্ত পরিমাণে লোকজন হবে, এই জায়গা পুরোটা ভরে যাবে। আর নৌকাগুলো দেখেন, এই নৌকাগুলোতে করে এই জায়গাগুলো ঘুরবে সবাই। নতুন একটা জায়গায় আজকে আমি এসেছি, যদিও এই জায়গাটাতে আমি কোনোদিন আসি নাই, প্রথম, যার কারণে আমার কাছে নতুন লাগতেছে। এই পর্যায়টাকে কেন্দ্র করে এটা একটা দর্শনীয় জায়গা। এটা মানুষের ছুটি কাটানোর জন্য একটা খুব ভালো জায়গা। গাছ আর হলো অনেকগুলো নৌকা আছে। আমি আসলে গাছটার গোড়ায়, কিন্তু আমার ওই জায়গাটাতে বসা হইলো না, কারণ নদী থেকে যত ধরনের সাপ পোকামাকড় সব আইসা ওই গাছের ফুটাগুলোর মধ্যে ঢুকে থাকে, যার কারণে ওইখান থেকে আমরা উঠে চলে আসছি। নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে হবে। এখানে বসেন। এই জায়গাটা লোকজন দিয়ে ভর্তি হয়ে যাইতেছে, লোকজন আসতেছে, তারা এই নৌকা দিয়ে ঘুরবে পানিতে, এইটাই। আর বিভিন্ন ধরনের খাবারের দোকান, তেমন আর কিছু নাই এই জায়গাটাতে। আমরা এখন এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমরা ধাবায় যাব এখন ফুচকা খেতে। সো লেটস গো।